ইরানের এই যে পারমাণবিক কেন্দ্রগুলোর উপরে হামলা, আমেরিকার হামলা, তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আর এবার পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে, সংঘাত এবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কা করছেন অ্যান্তনিও গুতেরেস। টুইট বার্তায় রাষ্ট্রসংঘের মহাসচিব তিনি লিখেছেন, পশ্চিম এশিয়ায় আমেরিকার বল প্রয়োগের ঘটনায় আমি আশঙ্কিত। এই সামরিক বলপ্রয়োগ পরিস্থিতিকে আরো হাতের বাইরে নিয়ে যাবে বলেই আশঙ্কা প্রকাশ করছেন অ্যান্তনিও গুতেরেস। আর এরপরেই রাষ্ট্রসংঘের সমস্ত সদস্য দেশের প্রতি আবেদন জানিয়ে অ্যান্তনিও গুতেরেস তিনি লিখেছেন যে আমি উত্তেজনা প্রশমনের অনুরোধ জানাচ্ছি। আপনারা রাষ্ট্রসংঘের সনদ এবং অন্যান্য আন্তর্জাতিক আইন বজায় রাখুন। আমেরিকার হামলায় উদ্বিগ্ন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস টুইট বার্তায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি টুইট বার্তায় উদ্বেগ প্রকাশ করে অ্যান্তনিও গুতেরেস তিনি পরিষ্কার বলছেন যে পশ্চিম এশিয়ায় আমেরিকার বলপ্রয়োগের ঘটনায় তিনি স্তম্ভিত, তিনি আশঙ্কিত। মধ্যপ্রাচ্যে আমেরিকার এই যে বল প্রয়োগের ঘটনা, সেই ঘটনায় তিনি আশঙ্কিত বলে আশঙ্কা প্রকাশ করছেন। এই বলপ্রয়োগের পরিস্থিতিকে আরো হাতের বাইরে নিয়ে যেতে পারে জানাচ্ছেন গুতেরেস। সামরিক বলপ্রয়োগ সমাধান কিছু হয় না, অর্থাৎ সামরিকভাবে বল প্রয়োগ করে সমাধান হয় না। তাহলে কিভাবে সমাধান হয়? তিনি সমাধানের পথ বাতলেছেন। সমাধানের একমাত্র রাস্তা কূটনীতি জানাচ্ছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শান্তি একমাত্র আশা শান্তি, তা মনে করেন অ্যান্তনিও গুতেরেস। অ্যান্তনিও গুতেরেস রাষ্ট্রসংঘের মহাসচিব, তিনি আশঙ্কা প্রকাশ করছেন এই গোটা ঘটনাকে কেন্দ্র করে। তার মত, একমাত্র শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই এই হামলা, পাল্টা হামলা বন্ধ করা সম্ভব।